কনকনে শীতে যখন অসহায় মানুষগুলো কাঁপছে, ঠিক তখনই মানবিকতার উষ্ণ পরশে জীবনে একটু স্বস্তি ফিরে পেয়েছেন টাঙ্গাইলের সখীপুর ও বাসাইল উপজেলার হাজারো মানুষ। সালাউদ্দিন আলমগীর রাসেলের ব্যক্তিগত উদ্যোগে ১.৫ লাখ অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলছে। পর্যায়ক্রমে সখীপুর উপজেলা ও বাসাইল উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে কম্বল, সোয়েটার ও কানটুপি বিতরণ করা হচ্ছে। গত ২৬ নভেম্বর থেকে শুরু হয় এই কর্মসূচি চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। বুধবার ৩ ডিসেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায় সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন এবং বাসাইল পৌরসভা এলাকায় দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলছে। সকাল থেকেই শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে মানবিক এই সহায়তা গ্রহণ করছেন। শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধা হাজেরা খাতুন। তিনি বলেন, আমি জীবনে কোনো সহায়তা পাই নাই, আজকে সালাউদ্দিন সাহেবের কম্বল পেয়ে খুব ভালো লাগছে, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। একইভাবে প্রতিবন্ধী মফিজউদ্দিন জানান, আমি হাঁটতে পারি না বলে কেউ আমার খোঁজ নেয় না, কিন্তু রাসেল সাহেবের লোকজন আমার বাড়িতে এসে কম্বল পৌঁছে দিয়ে গেছে, এটা আমার জীবনের বড় পাওয়া। শীতবস্ত্র পেয়ে আনন্দের ছোঁয়া লেগেছে উপজেলার প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের মাঝেও। অনেকেই জানান, এমন সহায়তা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করেছে। এ সময় সালাউদ্দিন আলমগীর রাসেল সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, আমি যে শীতবস্ত্রগুলো দিচ্ছি এর সঙ্গে কোনো রাজনীতি বা ভোটের সম্পর্ক নেই। আপনারা যাকে খুশি তাকেই ভোট দেবেন। এগুলো জাকাতের অর্থ থেকেও নয়, ভালোবাসা থেকে আপনাদের জন্য উপহার হিসেবে আমি এটি দিচ্ছি। উল্লেখ্য, লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল সম্প্রতি ব্যক্তিগত উদ্যোগে সখীপুর ও বাসাইলে ৫২০টি মসজিদে মোট ১,৩০,০০,০০০ টাকা অনুদান দিয়েছেন। এছাড়াও প্রতি ঈদে ঈদ সামগ্রী বিতরণ, কুরবানির ঈদে গরুর গোশত বিতরণ, অসহায় মানুষের আর্থিক সহায়তায় নিয়মিত ভূমিকা রেখে চলেছেন তিনি। মানবিক এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। তাদের চোখে মুখে এখন কেবল কৃতজ্ঞতা আর আশার আলো।